ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার সঙ্গে সারা দেশের সকল প্রকার নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নোয়াখালীর উপকূলীয় এলাকায় ৯ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় হাতিয়ার ২৪২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জনসাধারণের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া সব ধরনের নৌযান ঘাটে নোঙর করে রাখার জন্য নির্দেশ দেন উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে হাতিয়ার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল থেকে হাতিয়ার উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সিপিপির কর্মীরা সবাই উপস্থিত ছিলেন। এদিকে হাতিয়া উপকূলীয় এলাকায় ৯ নং বিপদ সংকেতের আওতায় থাকায় সিপিপির ১৭৭টি ইউনিটের ৩টি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে এবং নদীর তীরবর্তী লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সিপিপির সহকারী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান জানান, হাতিয়ার সিপিপির সকল ইউনিটের সদস্যদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে হাতিয়া দ্বীপের সঙ্গে বাইরের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি রয়েছে সে বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবহাওয়া অধিদপ্তর বিপদ সংকেত পড়ার পর থেকেই গতকাল বিকালের পর থেকে হাতিয়া উপজেলার সাথে আমাদের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আর আমাদের এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল উপলক্ষে হাতিয়া উপজেলায় সকল ইউনিয়নে ২৪২টা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের টাইম মিশন নিয়োগ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ইউনিট ভিত্তিক সিপিবি কর্মরত আছে। আশা করি আমাদের হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি সন্তোষজনক। এদিকে ঘূর্ণিঝড় রেমালের ভয়ে নিজেকে রক্ষা করতে আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে চলেছে সাধারণ মানুষগুলো তাদের পরিবারের লোকজনকে নিয়ে।